বলা, গীবত করা, যত রকমের অপরাধ রয়েছে, কোন অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা ওইটার ধারের কাছে যেও না। চুরির ব্যাপারে বলেন নাই, ডাকাতির ব্যাপারে বলেন নাই, হত্যার ব্যাপারে বলেন নাই, অন্য কোন অপরাধের ব্যাপারে আল্লাহ এমন শব্দ চয়ন করেন নাই। কিন্তু এই একমাত্র জেনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা, খবরদার জেনার ধারের কাছেও তোমরা যেও না। আল্লাহু আকবার। এটা কেন এত মারাত্মক? কারণ কেউ যদি জেনার ধারের কাছে যায় সেখান থেকে আর ব্যাক করা অতটা সহজ হয় না। এটা খুব মারাত্মক একটা বিষয়। জন্য আল্লাহ প্রথমেই বাউন্ডারি দিচ্ছেন। তবুও যদি কোনো ব্যক্তি এই হারাম রিলেশনশিপে জড়িয়ে যায়, এই ব্যক্তি এখানে যদি জড়িয়ে যাওয়ার পর এখানে যদি ধোঁকাবাজি করে, প্রতারণা করে, শাস্তি আছে কিনা দেখেন। জিনিসটা হারাম হলেও আপনি যদি হারাম ওয়েতে কোনো ব্যক্তির বিশ্বাস অর্জন করেন, এরপর তার সাথে এমন কিছু করলেন যে ওই ব্যক্তিকে বিয়ে না করলে কোনোভাবেই আপনার উচিত না অন্য কোথাও বিয়ে করা, এরকম অবস্থায় যদি চলে যাওয়া হয়, তাহলে আপনি যদি তাকে এই বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে এই সব স্বার্থ হাসিল করেন, টাকা নিলেন, তার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেল বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে, এরপরে আপনি ধোঁকাবাজি করলেন, প্রতারণা করলেন, অবশ্যই এটার একটা পানিশমেন্ট থাকবে। কেননা আপনি যদিও জিনিসটা হারাম, তবুও আপনি একজন মানুষের বিশ্বাসকে নষ্ট করে তার কাছ থেকে এমন কিছু নিয়েছেন যেটা তার হাজবেন্ডের হক ছিল। এই জিনিসটা আপনি যখন ধোঁকাবাজি করবেন, অবশ্যই আল্লাহ ধরবেন। এবং আল্লাহর কোরআনের বিধানও এটা, আযযানিয়াতুল ইযযানি, অর্থাৎ জেনাকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন ওয়াত-তাইয়িবিনা লিত-তাইয়িবাত, যারা ভালো তারা ভালোর জন্য। একজন ব্যক্তি যদি একজন ব্যক্তির সাথে জেনা করে ফেলে অন্যায়ভাবে, অবৈধভাবে, সাধারণভাবে সিস্টেম হচ্ছে যদি ধরা পড়ে তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে, এটাই ইসলামের নিয়ম। আপনি একজন মানুষের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে তার জীবনের সবচেয়ে মূল্যবান দামি সম্পদ, তার সতীত্বকে আপনি কেড়ে নেওয়ার পর আপনি চিন্তা করলেন এখান থেকে আস্তে করে কেটে পড়ি, অথচ আপনার ওয়াদা ছিল আপনি বিশ্বাস করবেন, তাকে বিয়ে করবেন, এই ওয়াদা ছিল, কিন্তু আপনি যে বিশ্বাসঘাতকতা করে এখান থেকে কেটে পড়লেন। অবশ্যই আল্লাহ চাহে তো আপনাকে কোনো না কোনোভাবে পাকড়াও করতে পারে। মনে রাখবেন, ব্যক্তির সাথে যদি জড়িত অপরাধ থাকে আপনার, অবশ্যই আল্লাহ পাকড়াও করবে। আর যদিও জিনিসটা হারাম, তবু আপনি প্রতারণা করেছেন, এটা কোনোভাবে উচিত নয়। এই জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা, হারাম থেকে নিজেকে একদম পরিপূর্ণ বিরত রাখার জন্য। পাশাপাশি মনে রাখবেন, এই জেনার শাস্তিটা মাথায় রাখার চেষ্টা করবেন। এবং আর যাই করেন, কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা কোনো আশা দেখিয়ে কখনো কারোর সাথে ধোঁকাবাজি, প্রতারণা করবেন না। এটা খুব মারাত্মক একটা বিষয়। আপনি স্বাভাবিক একটা অপরাধ আর একটা হচ্ছে ধোঁকাবাজি, দুইটা কিন্তু এক জিনিস নয়। আপনি গুনাহ করেছেন, একজন মানুষ জেনা করে ফেলেছে, সে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এত আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আল্লাহ চাইলে মাফ করে আপনাকে জান্নাতি বানিয়ে দেয়। কিন্তু যখন আপনি জেনাটা করার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেন, ধোঁকাবাজির আশ্রয় নেন, তখন কিন্তু ওই ব্যক্তির সাথে অপরাধ জড়িত হয়ে যায়। ততক্ষণ ওই ব্যক্তি মাফ করবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না। এবং এই যে জুলুম হয়, যদি এই জুলুমের জন্য আল্লাহ ধরবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তির উপর জুলুম করে এই দুনিয়ায়, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা,